তিশা ফাউন্ডেশনের কোনো লোকজনই আর নাই, এখান থেকে চলে গেছে, পালাই গেছে। মাঠে থেকেই ওনারা অনেক টাকা পয়সা নিয়ে মাঠে থেকেই আউট হয়ে গেছে, অফিসে আসে নাই। অফিসে আসে দেখি যে তালা মারা, মোবাইল নাম্বার বন্ধ। আমরা প্রায় 20,000 টাকার মতো দিয়েছিলাম, আমাকে 2 লক্ষ টাকা দিতে চাইছিল লোন। এখান থেকে অনেকজনেরই টাকা নিছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনও জানেই নাই, কিন্তু প্রায় 40-50 জন লোক আসছিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য আমি এই তিশা ফাউন্ডেশন আমাদের এখানে আসে আজ থেকে 1 সপ্তাহ আগে। আসার পর তিশা ফাউন্ডেশনের লোক আমার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, যা বলে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান তো খুব খারাপ, তো আমরা এখানে লোন দিচ্ছি, তো আপনি আমাদের কাছ থেকে লোন নেন। তো আমি বললাম তাহলে কি করতে হবে আমাকে। বললো যে আপনি কয় লাখ টাকা নেবেন। আমাকে বললো যে আমি তখন বললাম যে আমি 2 লাখ টাকা নেব। তখন বললো যে আমাদের সঞ্চয় বাবদ 20,000 টাকা আমাকে দিতে হবে। তখন আমি এই তিশা ফাউন্ডেশনে আসিয়া 20,000 টাকা দিয়ে ফর্ম টরমে সই নেই, নিয়ে আমাকে একটা ডেট দেয় গত বুধবারের দিন। ঠিক আছে, আজ থেকে গত বুধবার যে গেছে সেই বুধবারের দিন একটা ডেট দেয়। এই ডেটের দিন আমি আসিয়া দেখি যে তিশা ফাউন্ডেশনের কোনো লোকজনই আর নাই। পরে যে মোবাইল নাম্বার দিছিল সেই মোবাইল নাম্বারে কল দেওয়ার পরে সে মোবাইল নাম্বারও বন্ধ। পরে একে একে সবাই এখানে লোকজন জড়ো হওয়া শুরু হয়েছে। পরে জানতে পারি যে তিশা ফাউন্ডেশন এখান থেকেই চলে গেছে, পালাই গেছে। আমি এই এনজিওতে ফর্ম করছি 50,000 টাকা দিয়ে, আমাকে 5 লাখ টাকা দিবে ওনারা। গরু কিনবো প্লাস দোকানের কাজ করব। অনেক টাকা নিয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মতো, 35 লাখ টাকার মতো নিয়ে উধাও হয়ে গেছে। তদন্তের মাধ্যমে দোষীদেরকে খুঁজে বের করে আমাদের টাকাটা ফেরত দিলে তাহলে হতদরিদ্র মানুষরা একটু উপকার হবে, সকলে একটু বাঁচবে। এরা যেন সারা বাংলাদেশে বা এই ধরনের কোনো ফাউন্ডেশনের নামে মানুষের টাকা হাতিয়ে না নিতে পারে, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে, এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।